আসসালামু আলাইকুম সবাইকেই। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এলাম এবং সাথে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এলাম। আমার গত 3 তারিখে 3 ডিসেম্বর আমার একটি মেয়ে বাবু হয়। তো আজকে ভিডিও করছি, আজকে হচ্ছে 8 তারিখ। তো আজকে চলে এসেছি যুগনির হাটে, টাঙ্গাইল। এই যুগনির হাটটি বাঘিল ইউনিয়নের মধ্যে পড়েছে। তো আমি আর আমার শালা বাবুকে নিয়ে এখানে এসেছি এবং আরেকজন এসেছে, তার নাম হচ্ছে তপন। তো তপন ভাই আমাদেরকে হেল্প করবে কেনাকাটা নিয়ে। এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আজকে আমার মেয়ে বাবুটার জন্মের 6ষ্ঠ দিন। তো 6ষ্ঠ দিনের মধ্যে আমি আজকে একটা খাসি কিনে ফেলবো ওর আগিয়া করার জন্য। তো আমাদের হাদিসে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাচ্চা জন্মের 7ম দিনেই আকিকা করতে হবে। তো আমি একদিন আগেই কিনে নিয়ে যাব যাতে সঠিক সময়ে আকিকা করা সম্ভব হয়। তো আমরা চলে এসেছি যুগনির হাটে এবং এই হাটটা আসলে অনেক বড় হাট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শুরুর থেকে যা যা হচ্ছে আমি আপনাদেরকে সবই দেখাচ্ছি, সবই কভার করছি যে এই হাটে কি কি পাওয়া যায়। এবং এই হাটের গুড় পাওয়া যায়, যে গুড়গুলো হয় সেই গুড়গুলোর দামও আসলে অত্যন্ত কম। তবে আমার বিশ্বাস হয় না যে এটা 2025 সালে এসে এত কমে 1 কেজি ওজনের পাটালি গুড় এত কম মূল্যে পাওয়া সম্ভব। হতে পারে সেখানে ভেজাল মিশ্রিত আছে, এটা হতেই পারে। তো জিলাপিগুলো দেখছিলাম আর খেতে ইচ্ছে করলো, তো পরে আর খেয়াল ছিল না আমাদের ব্যস্ততার কারণে। এবং আমরা চলে এসেছি সেই খাসির এখানে। সেই খাসি আমরা দরদাম করছি এবং আমরা আজকে কিনে নিয়েই যাব যে করেই হোক, এবং আপনাদেরকেও দেখাবো সবশেষে যে আমরা কি কিনলাম। তো আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন যে আমরা অ্যাট লাস্ট কেমন খাসিটা কিনি, আমরা সেই খাসিটা কেমন ওজন, কত টাকা মূল্যের, এবং সেটা কি ছোট নাকি মাঝারি নাকি বড় সাইজের, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো হাটে এসেছি খাসি কেনার জন্য, তাই বলে কি সম্পূর্ণ হাট ঘুরে দেখবো না? এটা তো হয় না। তো আমরা আপনাদেরকে এর আগেও একটি আয়নাপুরের হাট দেখিয়েছিলাম টাঙ্গাইলে, মগরা ইউনিয়নের মধ্যে যেটি পড়ে। সে হাটটি আমরা সম্পূর্ণ রিভিউ করেছি। আজ আপনাদের সামনে রিভিউ করছি আমাদের দ্বিতীয় হাটের রিভিউ, সেটি হচ্ছে যুগনির হাট, টাঙ্গাইলের যুগনি। এই যুগনি অবস্থিত হচ্ছে বাঘিল ইউনিয়নের মধ্যে, টাঙ্গাইল সদর উপজেলায় বাঘিল ইউনিয়নে এটির অবস্থান। এবং টাঙ্গাইল শহর থেকে এটি খুবই কাছে, মানে খুব একটা বেশি দূরে না। এবং আমার শালা আর আমি পরবর্তীতে মাখন টানা আর বাদাম টানা কিনে খেলাম। এই মাখন টানার আসলে আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের এখানে, আমি যে জায়গায় থাকি সে জায়গায় টানা বিক্রি করতে আসতো লোকেরা, এবং আমি মাখন টানাও খেতাম, বাদাম টানাও কিনে খেতাম। এই দুটি আসলে স্মৃতি বিজড়িত একটা বিষয়, তো এই জন্য কিনে খেলাম। এবং আপনারা দেখুন যে এই হাটে কত শাকসবজি, প্রত্যেকটা শাকসবজি পাওয়া যায়। এবং আমার নজর কাড়লো যখন আমি দেখলাম যে হলুদ মরিচের গুঁড়া, রাঁধুনি গুঁড়া, এগুলো গুঁড়া করে, এবং খুবই কালারফুল দেখতে ছিল।
খুবই কালারফুল ছিল বিষয়গুলো দেখতে। এবং এই সময় আমরা দেখাচ্ছি কলা, সবরি কলা, মদনী কলা, দেশি কলা, সব ধরনের কলা এখানে আছে, সাগর কলাও আছে। তো কলাগুলো দেখতেই কেমন যেন সুন্দর লাগছিল এবং ভালো লাগতেছিল। এবং এই সম্পূর্ণ ফানাগুলোর প্রাইস হচ্ছে আপনার অনেক 30 টাকা, 40 টাকা, 50 টাকা। যে জায়গায় হালির দাম থাকে শহরে, এক হালির দামই 40 টাকা, 50 টাকা, 30 টাকা এরকম বিক্রি হয়, সেখানে এক পুরো ফানাটাই আমরা পাচ্ছিলাম 50 টাকার মধ্যেই। এবং এই হাটে মূলত সব কিছুই পাওয়া যায়, গরু, ছাগল, ভেড়া, মুরগি, মাছ এবং সকল প্রকারের শাকসবজি। আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কি কি ধরনের সবজি এখানে আছে এবং প্রত্যেকটা সবজি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং লেবুগুলোর কালার দেখতে আমার কাছে অত্যন্ত সুন্দর লাগতেছিল। এক পর্যায়ে আমরা এসবগুলোর দামও করেছিলাম যে কোনটা কত, এবং শেষে আমরা একটা হাটে এসেছি, যোগনির হাটে। এত বড় একটা হাটে আসলাম এবং কিছু কিনবো না তা তো হয় না, এক পর্যায়ে আমরা এগুলো কিনি এবং শেষে আপনাদেরকে দেখাবো আমরা এই হাট থেকে কি কি কিনে নিয়ে গেলাম। এবং এই দৃশ্যগুলো দেখতে এতটাই সুন্দর লাগতেছিল, মনোমুগ্ধকর একটা বিষয় ছিল। সকল প্রকার শাকসবজি এক কাতারে দেখতে যে কতটা সুন্দর লাগতেছিল এবং কতটা ভালো লাগতেছিল। আপনারা দেখতে থাকুন। নতুন আলু, পাতাকপি, লাল শাক, পালং শাক, বেগুন, কি নেই এখানে। আপনাদের মাথায় এবং মনে যে সবজির নামটি আসে সেগুলো সবগুলো এখানে দেখবেন আপনারা। একেবারে যেন একটি গ্রামীণ পরিবেশের মধ্যে হারিয়ে গিয়েছিলাম এবং এই গ্রামীণ সবজিগুলো দেখতে এতটাই ভালো লাগতেছিল। এই মুহূর্তে আমি কিছু সবজি কিনে নিলাম এখান থেকে, এই দোকানদারের কাছ থেকে, এবং খুবই সুলভ মূল্যে আমি কিনতে পেরেছি। যখন আমাদের শহরের যে বাজার থেকে আমরা সবসময় বাজার করে থাকি, সেখানের দামগুলোর সাথে এগুলো মিলালে প্রায় 50% আমরা লাভ করেছিলাম। পুরো অর্ধেক দামে আমরা ওখানে ডাবল পেয়েছিলাম। তো বেশ কিছু শাকসবজি আমি সেখান থেকে কিনে নিয়ে যাই বাসার জন্য, সেখানে গিয়ে আমি খাবো। মোটামুটি সবই কিনে নিয়েছি যেগুলো আমাদের দরকার। এবং এই দেখুন আপনারা যে আমরা কি কি কিনলাম এখান থেকে। প্রায় বেশ কিছু শাকসবজি আমরা কিনে নিয়েছি এবং খুবই সুলভ মূল্যে, খুবই অল্প টাকার মধ্যেই আমি বাজার সম্পন্ন করলাম। এবং রাতে এগুলো দিয়ে খিচুড়ি হবে। এবং সবশেষে আমরা যোগনির হাট থেকে বের হচ্ছি। এই দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত সুন্দর একটি কালো রঙের খাসি, এবং এই খাসিটির স্বাস্থ্য অত্যন্ত ভালো। এবং এই খাসিটি 11 থেকে 12 কেজির, এবং এর থেকে মাংস পাওয়া যাবে কমপক্ষে হলেও 10 কেজির মতো মাংস পাওয়া যাবে। একটা সুন্দর দিন কাটালাম গ্রামীণ একটা পরিবেশে, হাটের মধ্যে। এবং আমি, আমার শালা বাবু এবং আমাদের সাথে ছিল আরেকজন ব্যক্তি যিনি অত্যন্ত হেল্পফুল ছিল আমাদের সাথে সম্পূর্ণ সবকিছু সম্পন্ন করতে, তপন ভাই। তপন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আর এইভাবে হেল্প করার জন্য। হয়তোবা আপনি না থাকলে এত সহজে আমরা সেই খাসিটি কিনতে পারতাম না। এবং সেই খাসিটির মাংস অত্যন্ত ভালো ছিল,
এবং খাসি খাসি যে গন্ধ সেটি একদমই ছিল না। এই মাংসটি অত্যন্ত ভালো ছিল। এবং আমরা চলতে চলতে এসে পড়েছি মনতলার সামনে, তাই মনতলা একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো তাকে। ধন্যবাদ সবাইকে।